এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি রাজা আহমেদ খান, চেয়ারম্যান, গ্রিন পার্টি বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বক্তব্য খুব সংক্ষেপ হবে। গত রাতে এই ঘোষণা করেছে একটু আইসেন সীমান্তে পুশিং ঠেকাইতে হবে। তো হঠাৎ করে আসা, আসলে সীমান্তে পুশিং ঠেকাইতে হবে সেটা বড় কথা না। আমি দেখছি যে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া একটা আনকালচার্ড কান্ট্রি, সেখানে ৬০ কোটি মানুষ মাঠে পায়খানা করে। আমি মানে ওখানকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বলার আগে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যে শুভেন্দু নামে এমন একটি পাগলকে ওখানে মানুষ নির্বাচন করেছে। বলছে শুভেন্দু বলছে তোমরা গরু জবাই করতে পারবা না। তো আমি দেখলাম শুভেন্দু ২ বাটি গরুর মাংস খেয়ে ১ বাটি বাসায় নিয়ে গেছে। আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু বলেছে পুশিং করো, পুশ আউট করো। শুভেন্দুর মা কিন্তু আমাদের বরিশালের সন্তান। শুভেন্দুর মাকে আগে পুশিং করো। পুশিং নিয়ে এত মাথা ব্যথা করেন না। ওখানকার সীমান্ত এলাকাবর্তী আমি ছোট ছোট ছেলে পেলে তরুণ যুবককে বলবো যে উৎসাহিত হবেন না, প্রয়োজনে আমাদের বিজেপিতে জয়েন করেন। এখানে বিএসএফ বনাম বিজেপি, ওখানে ডিটুজি এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে কালকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে মেসেজ দিচ্ছিলাম যে আগামী রবিবারে ইরান আমেরিকা একটা চুক্তি হলেও হতে পারে। যদিও ইরান অস্বীকার করেছে যে না এরকম কোন পরিস্থিতি তৈরি হয়নি, হয়তো বা এটা পার্শ্ববর্তী কোন সুইজারল্যান্ড বা কোথাও এই চুক্তি হতে পারে। আমাদেরকে ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করতে হবে। তোমরা কাকে পাঠাইছো কালকে? বলতে আমি হাইটি বাংলাদেশে আসলাম, তোমরা ৬০, তোমরা ২০ কোটি আর আমরা ১৪০ কোটি, আসো না আমরা একসাথেই থাকি। এটি কি ছেলের হাতের মোয়া? আমাদের দেশের মানুষটি রক্ত দিয়ে, জীবন দিয়ে, সংগ্রাম দিয়ে এই দেশটাকে স্বাধীন করে নাই, ইয়াতি করতে আসছেন। হ্যাঁ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা আমরা তো সহজে বুঝতে পারবো না। বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ট্র্যাটেজি দেখে আপনারা বুঝতে পারবেন যে স্ট্র্যাটেজিতে সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করেছে। হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আমিও গ্রিন পার্টি বাংলাদেশের এজ এ চেয়ারম্যান বলতে চাই, ইন্ডিয়া তোমার দেশের আনকালচার্ড মানুষদেরকে রুখে দাও, থামাও। আমাদের দেশের মানুষের অভিজ্ঞতা আছে, এখানে জনসংখ্যা কম বেশি কোন ফ্যাক্টর না। এটা একটা স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রে আপনি যাকে তাকে পুশিং করবেন তা হতে পারে না। একটি জিনিস মনে রাখবেন, বাংলাদেশের কথা বাদ দেন, পশ্চিমবঙ্গের মুসলমানরা যে জবাবটা দিয়েছে, এই যে বলেছে প্লিজ বলেছে যে গরু মাংস গরু জবাই করবো না, ওরা বলছে আমরা গরু জবাই করবো না, আমরা ছাগল জবাই করবো। দেখেন ওখানকার হিন্দুরা আত্মহত্যা করার হুমকি দিয়েছে শুভেন্দুকে যে আপনি করলেন কি। তার বাড়ির মূল ফটক ধাক্কা দিয়ে বলেছে যে এই শুভেন্দু আমাদেরকে ধ্বংস করতে এসেছে, আমরা বিষ খাবো, আত্মহত্যা করবো। একদিন ভারতের কর্তা ব্যক্তিরা মোদী, নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে চাওয়ালা নরেন্দ্র মোদী, হয়তো তার কাছে মানুষ চেয়ে বলবে, পুরো ভারতবর্ষের মানুষ চেয়ে বলবে যে আপনারা যে ইয়ার্কি শুরু করেছেন আমাদের বিশ্বে আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। আমি জানি ভারত একটি মাথা মোটা কান্ট্রি, এখানে জনসংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ইন্টেলেকচুয়াল। তাদেরকে বলবো আপনারা অস্থির হবেন না এবং লাঠিসোঁটা নিয়ে সীমান্তে যাওয়ার দরকার নাই। বাংলাদেশের বিজেপিকে এমন ভাবে শক্তিশালী করা হচ্ছে যেখানে ওই সমস্ত পুশিংকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায় করে তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে। পুশিং তো বাড়ি গেছে, ওই শুভেন্দু অধিকারের মাকে পাঠাতে বাধ্য হবে, যার বাড়ি বরিশাল। বেশি কথা বলবো না। আপনারা এই আলোচনার আয়োজন করেছেন, ধন্যবাদ দিতে চাই। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেম রফিকুল ইসলাম রিপোর্টকে অত্যন্ত ছোটবেলা থেকে সেই 18 বছর ধরে এই পথে হাঁটছে বাংলাদেশের স্বার্থে, এবং শুধু ভারতটা, যে কোনো দেশের সামন্তবাদ, আধিপত্য বিরোধী সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই। ধন্যবাদ গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে।